শুনলাম। আমার একটা গ্রন্থ আছে নতুন করে, সে আমার বই যারা দেখে তারা রাতের বেলায় ছাড়া দেখতে পাবে না। আমার বই দিনের বেলায় চলে না, আমার বই রাত 12টার পরে চলে। যারা দেখবে তারা লুকিয়ে লুকিয়ে দেখবে। যদি কেউ পড়িয়ে থাকেন তাকে বলে কোক শাস্ত্র, একবার ভালো করে পড়িয়ে নিবি, ভালো করে পড়ে নিবি। তাহলে তোমার যে জিজ্ঞাসা করা ছিল আমার মনে হয় উত্তর করা হয়েছে। আর এক কথা শোনাইব, আমি আর এক কথা শোনাইব, বাবা আমার কবির গান। জগতের বুকে মায়ের কোনো ধর্ম নাই। যে মা তাদেরও ধর্ম নাই। যদি বলো আছে, আমি মানতে পারলাম না। মাদের ধর্ম আছে, নাম যার কুন্তী। নিজের সুখ চরিতার্থ করতে আই বড় অবস্থায় কর্ণ নামে একটা ছেলের জন্ম দিয়ে দেয়। এই মায়ের তোমার সুখ মেটানোর জন্য তুমি পুরুষের সঙ্গ করলে ছেলের জন্ম দিলে, আর সেই ছেলেটাকে জলে ফেলে দিতে তোমার একবারও হৃদয় কামল না? বিচার আপনাদের। এই মা কর্ণ যেদিন গিয়েছিল যুদ্ধে যাবে দ্বিতীয় দিনে, তখন এই কুন্তী গিয়ে দাঁড়িয়েছিল নদীর তীরে। কর্ণ জিজ্ঞেস করেছিল, বলো মা, তুমি তো পরিচয় দিলে তুমি আমার মা, পঞ্চপাণ্ডব আমার ভাই, তুমি কি পঞ্চপাণ্ডবকে বলে এসেছো যে কর্ণ তোদের দাদা? বলে না বাবা, সেটা বলতে পারিনি। তাহলে আমাকে তুমি দুর্বল করে দিলে, আর ভাই দেখে বলতে পারো নি আমার তোদের দাদা? লক্ষ্য করে দেখো, এইখানে দেখলাম মায়েদের ধর্ম নয়। চলুন এবার কাকে দেখবো? মাস্টারকে একবার দেখি। মাস্টারদের ধর্ম আছে। এই কদিন লকডাউন ছিল, এই লকডাউনে কোন মাস্টার মাইনা লাইনি কই একবার খুলে বলুন দেখি। এটা তো কাজ করেনি, মাইনা নেবে কেন? জগৎখানা চলছে আমার জন্য। খুব চিন্তা করে দেখুন, বন্দুক, পিস্তল, কামান এগুলো সব আমার মাল। এই মালগুলো মিলিটারি বর্ডারের হাতে আছে। এই মাল খুলে দিয়ে যদি ধর্মের মাল দেওয়া হয় খোল আর করতাল, দেশ বাঁচবে? দাদা আমি তোকে বলছি, আমি সরিয়ে চলে যাব দেশ থেকে, আমি থাকবো না। তুই দেশ চালাতে পারবি? আমি যদি না থাকি পুলিশের দরকার নাই, আমি যদি না থাকি মিলিটারির দরকার নাই, আমি যদি না থাকি সিভিকের দরকার নাই, আমি যদি না থাকি কোর্ট কাছারির দরকার নাই, আমি যদি না থাকি ট্রেনের টিটির দরকার নাই, আমি যদি না থাকি দোকানির দরকার নাই। দোকানে সব তো ধার্মিক, অধার্মিক তো নাই। দোকানে মাল নেবে, পয়সা দেবে, চলে আসবে। আমি যদি না থাকি দেশ চলবে? আমি আছি তাই দেশ। এখন আমার হাতে রাজ্য ভার, 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 এখন আমার হাতে রাজ্য ভার। দাদা গো একটা লক্ষ্য করে দেখবে দাদা, তোমার যে ধর্মগ্রন্থগুলো এগুলো গাছতলায় লোকে ফেলে রাখে বিক্রি করার জন্য, আর আমার মাল জুতো দেখবে বিক্রি হবে 2 তলায়। মদ ভালো ঘর, কাঁচ দিয়ে জানলা করা আছে, রেলিং লাগা আছে, একটু ফুটো করা আছে, হাত বলবি টাকা দিবি মাল বাই করলি, যেখানে সেখানে মাল আসবে না। দুধ বিচুন 6 মাস পরে টাকা পাবেন, আর মদ বিচুন সঙ্গে সঙ্গে টাকা। কার ব্যবসার দাম বেশি, তোমার না আমার? তোমার ব্যবসা আছে গঙ্গার ঘাটে,
কেউ যে যাচ্ছে চলে গঙ্গা স্নান করতে, বয়স একটু কম বয়সী বা বেশি বয়সী লোকেরা স্নান করতে যায়, যখন বয়স্ক মানুষ যাচ্ছে, ও দিদিমা ঝোলা লাও ঝোলা লাও, ওরে ঝোলা লাও, ঝোলা লাও। বয়স হয়ে গেছে ঝোলা নেবে না। আমি আমার বউকে নিয়ে চললাম উদ্যানপুরে গঙ্গা স্নানে। আমার বউকে ডেকে বলছে, ও দিদি মালা লাও মালা লাও। দিদি মালা লাও, মালা লাও। কানে মেরেছি কষে এক চর। বলছে আমাকে মারলেন কেন? আলা ভাষা ঠিক কর। বলে আপনি কে? বলে আমি কবিয়াল রসরাজ। বলে আমাকে মারলেন কেন? বলে বয়স্ক মানুষটাকে বলছি ঝোলা লাও, আর আমার বউকে বলছি মালা লাও। কোন দিকে তাকিয়েছি? এই ব্যবসাতে দাদা গো লাভ হবে না। বাবা চিনি আছে ছোটে, জুতো বাক্সে ভরা, গীত বিকাই ভাড়ে আর মধ্যে কাঞ্চন বেড়া। বাবা হেঁটে যায়, বেটার পালকি ওরে চাই। বাবা হেঁটে যায় আর বেটার পালকি চায়। ওগো নতুন নায়ন জাদি দেশেতে এবার। বাইরে নতুন আইন জারি দেশেতে এবার। তোমার হাতে রাজ্যভার, এখন আমার 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 হাতে রাজ্যভার। দাদা গো, আমার রাস্তায় যদি কেউ চলাফেরা করে তার পাকা ঘর করার দরকার নাই। আমার রাস্তায় যদি কেউ চলে তার ফ্যান কেনার দরকার নাই। আমার রাস্তায় যদি কেউ চলে ইলেকট্রিক বিল লাগবে না। আমার রাস্তায় যদি কেউ চলে 4 চাকা গাড়ি কিনতে হবে না। একটা মার্ডার করিয়ে দেবো, পুলিশের 4 চাকা চলে আসবে, কেনার দরকার নাই। ধরে নিয়ে চলে যাবে, কাঁচা ঘর নাই, পাকা ঘর। ফ্যান লাগানো আছে, টিভি লাগানো আছে, ফাইনি ঘর, এত বড় প্রাচীর। আমাকে দেখা করতে গেলে কয়েকজনকে সার্টিফিকেট করতে হবে, তবে আমার দেখতে হবে আমি সেই মাল। লক্ষ্য করে দেখো গা। তাহলে আমার কোনো কিছু কেনার দরকার নাই। তাহলে আমার দাম আছে তাই আসে। আমার দাম না থাকলে গাড়ি আসতো নাকি তেল পুড়িয়ে? আজকে তোমরা হরিনাম লাগাও, কীর্তন লাগাও, যা লাগাও লাগাও, লোক কটা? কবি গানে লোক কই? এত বড় গাউন ওদের মূল্য পঞ্চরস এনে লাগিয়ে দেন এখানে। পরশুদিন পঞ্চরস আছে নাকি? দেখে না 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 না। আর খানিক দিয়ে দেবে তো দেখে নেবি। আর তোদের ওই ভুল নাচ আর কেউ দেখবে। রজনী তুই ও মালে আর কাজ হবে না, ও মানলে আর কাজ হবে না। এবার দেবতাদের ধর্ম নাই। যদি মনসার কাছে যাব, এই মনসাকে গিয়ে বাবা একটু দেখিব। রাজা চন্দ্রধর নামে যে লোকটা ছিল, এর শেষ ছেলে ভাই বিয়ে দেওয়ার জন্য লোহার বাসর ঘর করেছিলেন সান্তালি পর্বতে, জানেন তা সবাই। বিশ্বকর্মাকে ডেকে ওই লোহার বাসর ঘর বানাইল। মনসা গিয়ে বিশ্বকর্মাকে শাসন করিয়েছিল। বিশ্বকর্মা বলে কি, বলে খানিক ফুটো রাখতে হবে। বলে আমি পারবো না। বলে তুমি পারবে না? না আমি পারবো না। ঈশান কোণে একটু ছিটত না যাতে সাপ ঢুকতে পারে। আচ্ছা বললেন এই ফুটোটা করতে বলেছিল চন্দ্রধর, এর নাম ধর্ম? আমাদের দেশে এখন পুজো নিয়ে কেলেঙ্কারি। একজনের মাথায় মনসা নেয়,
একজনা ঢোল বাজাচ্ছে। সাংঘাতিক ব্যাপার, আমি দেখছি একদিন বসে প্রশান্ত তার বাড়িতে বসে আছি, আর আমি বাবা খুব গান পাগলা লোক, যেখানে গান বাজনা হবে আমি চলে যাবো। কিরকম বাজছে দেখা দেখি দেখিলে একবার ডাডা নাটা নাটা ডাডা ডাং। মনসা নাচানোর বাজনা ওই মাতালায়। আমি গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি প্রশান্ত তার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, হঠাৎ দেখছি একটা মেয়ে উপর হয়ে পড়ে গেল। আমি প্রশান্ত তাকে জিজ্ঞেস করছি, আচ্ছা এই মেয়েটা পড়ে গেল কেন বলতে কি? বলে ওর যদি কোনো রোগ ব্যাধি থাকে এ যখন ডেঙ্কিয়ে যাবে সব সেরিয়ে যাবে। বললাম মেয়ে তো পেরিয়ে তারপর আমি পড়বো। মনে মনে ভাব, কান তো আমাদের সাংঘাতিক, কবিয়ালদের চোখ নাই কিন্তু কান আছে। ঢোলে বাজাচ্ছে বুঝে সূর্যে পা দিস, বুঝে সূর্যে পা দিস, বুঝে সূর্যে। এ তখন আর পা ফেলাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঘুরেছে। চোখ খুললেই তো বাবা মনসার আর কৃপা থাকবে না। বলছে হবে, তোর হবে। আমি দেখছি কি হবে রে। তখন ঢুলিয়া বাজাচ্ছে বুঝে সূর্যে কথা কয় সে, বুঝে সূর্যে কথা কয় সে, বুঝে সূর্যে। হয়তো পেরে বসে বুঝেছে সেই মেয়েটা সামনে হবে, 1 বছরের মধ্যে তোর পুত্র সন্তান হবে। ঢোকা দেখলেও পিঠের চামড়া যাবে। তখন ঢোলে বাজাচ্ছে শতপনা বেদবা, শতপনা বেদবা, শতপনা। ওরে শতপা পড়ে নেই, বেদবা পড়েছে, ছেলে হবে কি করে? এই চলছে আজকে দেবতার খেলা, এই চলছে আজ দেবতার খেলা। বিধবার ঘরে বাবা ছেলে হয়ে, এই চলছে বাবা দেবতার খেলা, বিধবার গর্ভে ছেলে হয়েছে। এই চলছে বাবা দেবতার খেলা। খুব চিন্তা করে দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ পেয়ে নারায়ণের ছেলে হয়ে গেল। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ সচিমা খাই নাই, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ বিষ্ণুপ্রিয়া খাই নাই, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ লক্ষ্মীপ্রিয়া খাই নাই, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ নদিয়াবাসীর আর কোনো মেয়েই কি খাই নাই, শুধু ওই নারায়ণই খেয়েছিল। মাস্টারমশাই একজন খেলেও তার সন্তান হয়ে গেল। এই গৌরাঙ্গ মহাপ্রভু প্রসাদ কি বিষ্ণুপ্রিয়া কোনোদিনই খাই না? এইখানে দাঁড়িয়ে আলোচনা করো, আমি দেখি। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদের ছেলে হয়েছে না গৌরাঙ্গ মহাপ্রভুর পানের সঙ্গে তার ব্রহ্ম সত্তা উঠে গিয়ে নারায়ণের ভেতরে প্রবেশ করে ছেলে হয়েছে? কোনটা ঠিক আমি একটু তোমার মুখে শুনব। তোমার মুখে শুনিব, উল্টো পাল্টা কথা শুনে নেব না। তোমার মুখে শুনিব, আমি উল্টো পাল্টা কথা শুনে নেব না। তোমার মুখে যত ব্যবসাদার আছে এই মেলায়, যত ব্যবসাদার আছে পৃথিবীতে, যত ব্যবসাদার আছে সব আমার চেলা। সত্য নাশা বাণিজ্য, রূপ নাশা চাষ। সত্য কথা বললে ব্যবসা হবে না। একটা কথাই আছে দেখবেন, এখানে আমি তো চাষার ছেলে, আপনারা জানেন দেবাশিস চাষার ছেলে। অশ্বপৃষ্ঠে গজস্কন্ধে যদ্যপি চৈশ্য রাজগতাইতি তথাপি নো চাষা সজ্জন। হাতির কাঁধে চেপেই যাক আর ঘোড়ার পিঠে চেপেই যাক, চাষা কখনো সজ্জন হয় না। হেসেন না, কেন হয় না? হাটে বেগুন বেচতে যাবে দেখবেন তল্লাতে কানা কুচোগুলো ভরিয়ে দিয়ে উপরে ভালো করে মুখ সাজ করিয়ে দেবে। এদের বগুলো সেদ্ধ করার জন্য যে ধান পাঁচড়িয়েছে সেই আগরা করা ধানের সঙ্গে মিশিয়ে দেবে, দিয়ে বীজবে। আলু যদি ফাটা ফুটো তাকে মাঝখানে ভরিয়ে দেবে, দিয়ে উপরে মুখ সাজ করে দেবে। আমার দেখা মাল। তাহলে জগতের বুকে সজ্জন ব্যক্তিকে, শিক্ষিত ছেলে যারা, এরাই বোধহয় ভালো ছেলে যারা বই পড়িয়েছে। আমার এই ধার্মিক ভাইয়ের মতো যারা পড়াশোনা করিয়েছে এরাই বোধহয় মাল ভালো।
একটা শিক্ষিত ছেলে আমার পাশের গ্রামে এসে বাগদিদের মানুষ খেটে খুটে পরের বাড়িতে কাজ করে ছেলেকে চাকরি করে দিয়েছে সিউড়িতে চাকরি করে। বাবা একদিন গিয়েছে বেটাকে দেখতে, আমার সঙ্গে দেখা লোক পাড়া মোড়ে, কাকা চা খেয়ে যাও। চা খেয়ে গেল, ফেরার সময় বলছে রসরাজ বলা বেটার সঙ্গে দেখা হলো কাকা? বলে হ্যাঁ। কি বললো? বলে ইংরেজিতে বলিয়েছে। বলে কি বলিয়েছে? বলে দাঁড়াও মনে করি। হ্যাঁ মনে পড়েছে। ওর বন্ধুটা এলো দিয়ে জিজ্ঞেস করলো এটা কে? বলছে আমার বাড়ি ওল্ড সার্ভেন। আমার চোখে খানিক জল এলো। আমি বললাম কাকা চা খান, বাড়ি যান। যে ছেলে, এরই নাম ধর্ম। বাবা পরিশ্রম করে নিজের বুকের রক্ত জল করে যে ছেলেকে চাকরি করিয়ে দিয়েছে, সেই ছেলে বাবাকে চাকর বলবে, এরই নাম ধর্ম। আবার একদিন ওই বাবা কিছু ফসল নিয়ে চললো ছেলের বাড়িতে। সন্ধেবেলায় ঢুকেছে, বৌমা বলছে বাবা এসেছে। বাবা বুঝুনি বাবা এসেছে, দিনে কার ভাতেই হবে। তো বলছে হ্যাঁ রে মা, গোটা জীবন তো ছাঁকা ভাত খেয়ে খেয়ে জান গেল, আজ আবার গরম খেয়ে বা কি কহিব। খাওয়া দাওয়া খানিকটা হয়েছে, এমন সময় বইয়ের ভাই ঢুকে গিয়েছে, বাবাকেও পরে শোয়াই দিয়ে। এখনকার মেয়েগুলিরও ধর্ম নাই রে, তো স্বামীর নাম স্বামী বলিয়ে জানি না। এদের পাইয়ে আলতা পাইয়ে নাই, ঠোঁটে মাল লাগিয়ে ফেলেছে। এরা শাড়ি পরতে ভালোবাসে না, জামা পরতে ভালোবাসে। এই পলাশ মানে স্বামীকে ডাকছে, পলাশ বলে কি গো? বুঝতে পারছে না, স্বামী মাথা নাই, বলছে কি বলছো কি? বলে দেখছো না আমার ভাই এসেছে, খানি মাংস আনার খানিক। আমার হাত দিকে তাকান, তাছাড়া বুঝতে পারি খানিক মাংস আনার। জামাই তাড়াতাড়ি গিয়ে খাসির মাংস 500 আর একটা ছোট 375 না 370 কি বলে মাল নিয়ে নিচে রান্না করেছে। বাবার নাকে গন্ধ ঢুকে গিয়েছে মাংস। কুটুম তো বাবা 3টে, তার বেশি তো আর কুটুম হবে না। একটা হচ্ছে ঠাকুর কুটুম, একটা হচ্ছে ভাকুর কুটুম, আর একটা হচ্ছে কুকুর কুটুম। এই কুটুম 3টে আর বেশি হবে না। যদি এখানে কেউ কুটুম থাকে না, হিসাব করে মিলিয়ে নেবেন। ভাকুর কুটুম সে হচ্ছে আমার শ্বশুর মশাই, আমার বাবার সঙ্গে একই খাটে শোবে। ক প্যাকেট আলু হলেও ভাই মশাই এই ভুকুর 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 করতে করতে রাত 3টের পরে ঘুমাবে। একে বলে ভাকুর কুটুম। ঠাকুর কুটুম, ঠাকুর কুটুম হচ্ছে আমার সম্বন্ধী। এদের যার জন্ম, একটা ঠাকুরের এত জন্ম হয় না। কুকুর কুটুম হচ্ছে ঘরের জামাই কোটা। যদি বলেন কেন? আমি শ্বশুর বাড়ি গিয়েছি মনে করুন, আমার খিদাই পেটে ডন টানছে, ছুঁচোতে মারামারি করছে, আমি শাশুড়িকে যেয়ে বলতে পারছি না দুটো খেতে দাও। যতক্ষণ সেই কুকুরকে না ডাকলে যেমন খেতে পাই না, জামাইয়ের অবস্থাও ঠিক নাই। রান্না হয়ে গেছে, বাবার খুব কষ্ট হলো, খেটে খুটে ছেলে মানুষ করে চাকরি করলাম, এই পাও না। সকালবেলায় উঠে চলে যাচ্ছে, গামছাটা কাঁধে লাগিয়ে বলছে বাবা চললাম রে। নাতনি এসে বলছে দাদু আবার এসো, বলছে আসবো বোন। নাতি বলছে আবার এসো দাদু, বলে আসবো ভাই। বৌমা এসে বলছে বাবা আবার আসবে, বলে আসবো মা। বাড়ির চৌকাটা বেরিয়েতে যাবে, বেডটা এসে সামনে যাবে যে বাবা আবার এসো, বলছে আসবো। তবে তোর বাবা হয়ে আর আসবো না, যদি তোর কোনোদিন সম্বন্ধী হয়ে আসতে পারি সেই দিন আর একবার এসে করো। চিন্তা করি দেখুন, এরই নাম শিক্ষিত ছেলের ধর্ম। যদি ধর্ম থাকে বলো, তোমার মুখে আমি শুনবো। আশ্রমে থাকে ধর্ম, আজ মা বাবার জন্য বৃদ্ধাশ্রম বলো কেন হলো? বৃদ্ধাশ্রম বলো কেন হলো? শুনতে আমার বড় বাসনা জাগ। ওরে বৃদ্ধাশ্রম বলো কেন হলো? শুনতে আমার বাসনা হলো। বৃদ্ধাশ্রম বলো কেন হলো? তাহলে নামে যারে জয় বিজয়, বাবা দাঁড়ের দাঁড়িয়ে ছিল,
একদিনে সনক সনাতনে সনত কুমার সদানন্দ 4 জনে গেল। তাহলে ভগবান বলেছে তোমরা দাঁত ছেড়ে দিও না, যেই আসবে আসুক না কেন। দাঁত ছেড়ে দেয় নাই, মর্তভূমিতে দেখো তোমরা চলে যাবে, মর্তের মাটিতে তোমরা জন্ম লভিবে। করজনে দাঁড়াইল জয় বিজয় ভাই। ওগোই আমার ভগবানে তোমারে জানায়, বলে বাবারে আমার কিছু করার নাই, মরতে যেতে হবে। বলে আমাদের অপরাধ কি, এমন অন্যায় করেছি? আমি তো তোমার কথাটাই রেখেছি, আর তো কিছু করি না। বলে বাবারে এদের বাক্য লঙ্ঘন হবে না, তাই না? তাই যাবো মরতে দাম। 7 জন্ম যেতে হবে, বলে 7 জন্ম। বলে অতদিন থাকতে পারবো না। যদি বন্ধু ভাবে যাবি তোরা 7 জন্মে আসবি, শত্রু ভাবে গেলে বাবা 3 জন্মে পাবি। তাহলে চিন্তা করে দেখুন গা, যদি ধর্ম ভাবে পেতে হয় 7 জন্ম লাগবে, আমার রাস্তায় চললে পরে 3 জন্মে পাবে। ওরে আমার পাল্লাদারে তোমার কাছে গাই, ওরে 3 জন্মে ভগবানকে অধার্মিক না পাই আমি এইখানে রাখলাম, আমি এইখানে রাখলাম। ধর্ম দাদা এসে বলে ওকে দেখি, আমি এইখানেই রাখলাম। ধর্ম দাদা এসে বলুক দেখি, এইখানে যাবার বেলায় এসেছি যখন, তখন একদিন যেতে হবে। আপনাদেরকে বলবো সবাই সুখে থাকুন। আর আমি আপনাদের কয়েক ঘন্টার জন্য বন্ধু, আমাকে তো বিদায় নিতেই হবে। আজকে যে চুলগুলো দেখছেন, অনেকে আজকে আমাকে বলছে গোপগুলো কেটে দিয়েছেন কেন? এই চুল, এই গোপ, এগুলো কিছুই ছিল না। এই গানের জগতে এসে প্রথম জীবনে আমার একবার বড় দুর্ঘটনা ঘটেছিল। তখন ভেবেছিলাম আর বাঁচব না। খাবারের সঙ্গে আমি বিষ খেয়েছিলাম। কোথা খেয়েছিলাম, কেমন করে খেয়েছিলাম সেগুলো বলতে পারবো না, তবে আমি খেয়েছিলাম। সেদিন ভেবেছিলাম আর বাঁচবো না, বোধহয় আর কারোর সঙ্গে দেখা হবে না। কিন্তু আমার মা বাবার পূর্ণ আশীর্বাদ আমার উপরে ছিল, সাধুগুরু বৈষ্ণবের চরম কৃপা আমার উপরে ছিল, যার জন্য আবার আপনাদের মতো ভক্তের চরণ সেবা করতে পারছি। যাবার বেলায় আমার সেই দিনের সেই গান। আমি না জানি হায় আমার কি কলঙ্ক, ব্যথার মালা গলেতে জড়ায় জড়াই গো, এবার আমি চলে যাই। বাইরে থেকে যারা এসেছেন, গ্রামবাসী যারা আছেন, সবাইকে বলছি আপনারা সবাই সুখে থাকুন। আর আমি যেতে হবে বাবা, সেই দেশের কথা বলছি, এ দেশের নয়। সুখে থাকো, সুখে থাকো তোমরা সবাই সবাই গো, এবার আমি চলে যাই। আমি না জানি হায় আমারে কি কলঙ্ক, ব্যথার মালা গলেতে জড়ায় জড়াই গো, এবার আমি চলে যাই। সুখে থাকো, সুখে থাকো তোমরা সবাই সবাই।
আছেন যত গুরুজন করি গোজর প্রণিপাত। তুলে পনি যদি ধরে নেবেন তুলে হাত। আছেন যত গুরুজন করি গোজর প্রণিপাত। তুলে পনি যদি ধরে নেবেন তুলে হাত। এখানে আমার একটা চাওয়ার আছে, আমার গানে চাইবে, সেটা টাকা নয় পয়সা নয়, নিশ্চয়ই দেবেন পারলে। আর বুঝি বেলা নাই আমার সাধের বেলা বহিয়া যায়। আর বুঝি বেলা নাই, সাধের বেলা বহিয়া যায়। মডেলে পড়ে শ্মশান ঘাটে, মডেলে পড়ে শ্মশান ঘাটে, ফুলের তোরা চাই যেন। এবার আমি চলে যাই, চলে যাই, এবার আমি চলে যাই। আজ সুখে থাকো তোমরা সবাই, এবার আমি চলে যাই, চলে যাই, এবার আমি চলে যাই। না জানি কোন ভাগ্য আমার হয়েছি আজ শিল্পী। হয়েছি আজ শিল্পী, শিল্পী মনের ব্যথা কেউ কি বোঝে কি? সাধন ভজন জানা নাই, কবি গান গেয়ে বেড়াই। আমার সাধন ভজন জানা নাই, আমি কবি গান গেয়ে শোনাই। জনমে জনম আপনাদের, জনমে জনম আপনাদের যেন চরণে ধুলি পাই। আমি পাই গো, এবার আমি চলে যাই, চলে যাই, এবার আমি চলে যাই। আজ সুখে থাকো তোমরা সবাই, এবার আমি চলে যাই, চলে যাই, এবার আমি চলে যাই। আমার গানের শেষ কলি আমার পিতামাতার উদ্দেশ্যে। জগতে আমি যত মানুষকে ভালোবাসি না কেন, আমার বাড়িতে যে দুটি ভগবান আছে, একটা পিতা এবং একটা মাতা, ওদের মতো ভালো আমি কাউকে বাঁচতে পারি না। নমস্কার। ফিন্তর গ্রাম বাসিন্দার কল্যাণ দত্ত রসরাজ বাবুর কবিগান পরিবেশন শুনে 50 টাকা উপহার করেছেন। জয় নিতাই, জয় নিতাই। দত্তবাবু আমাকে পুরস্কার দিলেন। আমি তো আধ্যাত্মিক লোক, কে পুরস্কার দিলে আমি তো কোথা যাব বুঝতে পারছি। পৃথিবীর মধ্যে আমি যত মানুষকে ভালোবাসি, আমার পিতা মাতার উপর আমি কাউকে ভালোবাসতে পারিনি। কিন্তু যে আমার প্রাণের লোক ছিল আমার মা, লকডাউনের সময় উনি আমাকে ছেড়ে চলে গেছে। তার বহু পূর্বে গানখানা লেখা পড়ে গিয়েছে। আমি তাদের পায়ে গানখানা আমি সঁপে দিয়েছিলাম, আর বোধহয় হলো না গো।
হ্যাঁ নামেটি আমার হয় রসরাজ রসুনে পুড়ে বাড়ি মা বাবার আশীর্বাদ নিয়ে এই কবি গান করি। নামেটি আমার হয় রসরাজ রসুনে পুড়ে বাড়ি মা বাবার আশীর্বাদ নিয়ে এই কবি গান করি। কোথায় আছো আমার মুকুন্দ মুরারি হরি কোথায় আছো আমার মুকুন্দ মুরারি। শেষের দিনে ওগো ঠাকুর শেষের দিনে ওগো ঠাকুর যেন যুগল চরণ পাই আমি পাই গো এবার আমি